পায়খানার রাস্তার ব্যথার ঘরোয়া সমাধান নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। পায়খানা করার সময় ব্যথা, রক্ত পড়া বা জ্বালা এগুলো অনেকেরই দৈনন্দিন সমস্যা। অনেকে লজ্জার কারণে কাউকে বলেন না, আবার কেউ ভেবে নেন এটা হয়তো নিজে নিজেই ভালো হয়ে যাবে, কিন্তু আসলে এটি হতে পারে অ্যানাল ফিশার বা গিজ। আজকের ভিডিওতে আমরা জানবো এর কারণ, লক্ষণ এবং সহজ কিছু ঘরোয়া সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। অ্যানাল ফিগার কি? এটি হলো পায়খানার রাস্তার ত্বকে ছোট ফাটল বা ক্ষত। শক্ত পায়খানা করার সময় চাপ পড়লে এ ধরনের সমস্যা হয়। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, শক্ত বা বড় আকারের পায়খানা, ডায়রিয়ার পর জ্বালা, গর্ভবতী নারীদের ক্ষেত্রেও সাধারণ। লক্ষণ কি কি? পায়খানা করার সময় তীব্র ব্যথা, সামান্য রক্ত পড়া, পায়খানার চারপাশে জ্বালা বা চুলকানি, অনেক সময় বসা বা হাঁটার সময়ে অস্বস্তি। প্রিয় দর্শক, এখন আসুন ঘরোয়া সমাধান দেই। আঁশযুক্ত খাবার খাওয়া, শাকসবজি, ফলমূল, ডাল, ওটস ইত্যাদি বেশি খেলে পায়খানা নরম হয়। নাম্বার 2 রয়েছে বেশি পানি পান করা। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সিটস ব্যাথ, হালকা গরম পানিতে 10 থেকে 15 মিনিট বসে থাকলে ব্যথা ও জ্বালা অনেকটাই কমে যায়। তেল ব্যবহার, অলিভ অয়েল বা নারকেল তেল হালকা করে আক্রান্ত স্থানে লাগালে আরাম পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা বা চাপ দিয়ে পায়খানা করা থেকে বিরত থাকুন। চিকিৎসকের কাছে যাবেন? হ্যাঁ দর্শক, যদি ব্যথা অনেক বেশি হয়, রক্তপাত বন্ধ না হয় বা ঘরোয়া উপায়ের সমাধান না আসে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, অ্যানাল ফিগার কোনো লজ্জার বিষয় নয়, বরং যত দ্রুত ব্যবস্থা নেবেন তত সহজে এটি সেরে যাবে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত পানি পানই হলো প্রতিরোধের মূল চাবিকাঠি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।